আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে এক বিশেষ অধ্যায়ের সাক্ষী। 1998 বিশ্বকাপে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার ম্যাচে একসঙ্গে নেমেছিলেন দুই সতীর্থ পাবলো পাস ও দিয়েগো সিমিওনে। ঠিক 28 বছর পর সেই ইতিহাস নতুন করে ফিরছে তাদের সন্তানদের মাধ্যমে। আসন্ন বিশ্বকাপের আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছেন নিকো পাস ও গিলিয়ানো সিমিওনে। ফুটবল ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল, যেখানে একই বিশ্বকাপে দুই সাবেক সতীর্থদের সন্তানরা একসঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায়। নিকো পাসের বাবা পাবলো পাস ছিলেন 1998 বিশ্বকাপের স্কোয়াডের সদস্য, আর গিলিয়ানো সিমিওনের বাবা দিয়েগো সিমিওনে আর্জেন্টিনার কিংবদন্তি মিডফিল্ডার, যিনি 3টি বিশ্বকাপ খেলেছেন এবং জাতীয় দলের হয়ে 100 ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন। আজ নিকো পাস ইউরোপিয়ান ফুটবলে নিজের প্রতিভার ছাপ রেখে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। অন্যদিকে গিলিয়ানো সিমিওনের বাবার পদ অনুসরণ করে ক্লাব ও জাতীয় দলে নিজের জায়গা শক্ত করেছেন। যদি 2026 বিশ্বকাপে নিকো পাস ও গিলিয়ানো সিমিওনে একই সঙ্গে মাঠে নামেন, তাহলে সেটি হবে আর্জেন্টিনার প্রায় 100 বর্ষের বিশ্বকাপ ইতিহাসে এক অনন্য এবং আবেগঘন মুহূর্ত। 2098 সালে যে গল্প শুরু হয়েছিল পাবলো পাস ও দিয়েগো সিমিওনের হাত ধরে, 2026 সালে সেই গল্পের নতুন অধ্যায় লিখতে প্রস্তুত তাদের সন্তানরা। এখন পুরো ফুটবল বিশ্বের অপেক্ষা কবে একসঙ্গে মাঠে নেমে ইতিহাসের পাতায় নতুন রেকর্ড গড়বেন নিকো পাস ও গিলিয়ানো সিমিওনে। শরীফুল ইসলাম, ক্রিকনেট।